হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের চলাচল ও ব্যবসা বাণিজ্যের সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী ও বাড়ির মালিকরা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সড়ক ও জনপথের সরকারি জমির দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার মানুষ। এই আয়ে সংসার চলত অনেকের, কিন্তু সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ দোকান উচ্ছেদ করে দেয়। পরে স্থানীয় প্রভাবশালী রাসেল মিয়া ও সুরুজ আলী সেখানে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। এতে স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে স্থানীয় মানুষদের। ভবন নির্মাণের কারণে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছে না, ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। সরকারে উচ্ছেদ করে পয়সা দোকান পাট দিত না, যারা দোকান উচ্ছেদ করে আর ওই বিল্ডিং করতেছে এরাই দখল করে। এখানে উচ্ছেদ অভিযানের নামে ফুটপাতের কিছু দোকান টোকান আছেন, এগুলোর উচ্ছেদ করে দেখা যায় এরা এখন ফাউন্ডেশন বিল্ডিং করতেছে। এরই মধ্যে পাকা স্থাপনা নির্মাণ না করতে সরকারিভাবে নোটিশ দেয়া হলেও তোয়াক্কা করছে না দখলকারীরা। এ পরিস্থিতিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। আমাদের রাস্তাঘাট বন্ধ করে আমাদেরকে গৃহবন্দী রাখে, যেমন ব্যবসা যারা করতো মালিকানা জায়গায় তাদের সবকিছু বন্ধ করে তারা এখানে বিল্ডিং শুরু করে দিয়েছে। আর এই জায়গায় ভিতরে কাস্টমার যাওয়ার মতো কোনো ওই নাই, যদি বেচা কিনা না তাহলে আমরা কিভাবে চলবো? আজকে আমাদেরকে জিম্মি করিয়া অবৈধ স্থাপনা তৈরি করতেছে, আমাদের রাস্তার কোনো সুবিধা নাই। এখানে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই, আর দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা আজকালকার মধ্যে তাদেরকে জানিয়ে দেবো, যদি এই কাজ অব্যাহত থাকে তাহলে আমরা এটা আইনের ব্যবস্থা নেবো। আমরা এটা ম্যাজিস্ট্রেট সহায়তায় আমরা উচ্ছেদ অভিযান পালন করব। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সরকারি জমি দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জোর দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।